আমার কথাটাই পুরো বাদ দেওয়া হলো। এখানে আমি কি করে সবাইকে বোঝাবো যে আমি এটার একেবারে আমি এটাকে সাপোর্ট করিনি। এখানে এটা কখনো আমারটা দেখানো হবে না, কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো। লাগে, নিশ্চয়ই কষ্ট লাগে যে এরকম ভুল ব্যাখ্যা, মানে যদি আমাকে কেউ ভুল বোঝেন, সেটা আমার কষ্ট লাগে নিশ্চয়ই। ডান্স বাংলা ডান্সের চণ্ডালিকা বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। ডান্স বাংলা ডান্সের মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য চণ্ডালিকার সঙ্গে 60-এর দশকের হিন্দি গান জুড়ে উপস্থাপনা করা হয়, আর সেই পর্ব সম্প্রচারিত হলেই নিন্দার ঝড় ওঠে। এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সেদিন যে বিশেষ পর্ব সম্প্রচারিত হয়েছিল সেখানে বিচারকের আসন ছিলেন অতিথি হিসেবে নৃত্যশিল্পী মমতা শঙ্কর। এই ঘটনায় তাকেও কটূক্তির মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি জানান সে সময় তিনিও এই ব্যাপারে মুখ খুলেছিলেন, তবে তার বক্তব্যকে বাদ দিয়ে টেলিকাস্ট করা হয়েছে। কি বললেন মমতা শঙ্কর, চলুন শুনে নেওয়া যাক। নমস্কার, আমি মমতা শঙ্কর। আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। এই যে কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স প্রোগ্রামটাতে আমি গেছিলাম, কিন্তু আমি সব সময় বলে দিই আমি কিন্তু জাজ হয়ে যাব না, কারণ এই ব্যাপারটাই, কম্পিটিশন ব্যাপারটাই আমার মতের সঙ্গে মেলে না। এবং আমি প্রথম থেকেই বলেছিলাম, কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের মানে আমাদের নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয়, এবং সেখানে মানে কি বলবো, সেখানে বলা যায় আমাদের কিছু কিছু আমাদের ওপর চাপ থাকে, চাপ বলবো না, যে মানে আমাদের নিজেদের কিছু ভালোর জন্য আমাদের নিজেদের বলতে পারেন নিজেদের স্বার্থেই যেতে হয়, কিন্তু সেখানে কোনো টাকা পয়সার লেনদেনের জন্য বা নাম কেনার জন্য না, কিন্তু আমাদের কাজের জন্য আমাদের যেতে হয় এক একটা জায়গায়, কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায়, যেটা বাঞ্ছনীয় নয়। কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন, যতটা আমার উপর হতাশ হয়েছেন, তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি নিজে। আমি নিজে ততটাই বিরক্ত, ততটাই আমি আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমার আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব যে সেখানে ওই চণ্ডালিকা দেখে আমি কি বলেছিলাম। সেখানে সবাই ছিলেন, সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয়। এই গানের সঙ্গে চণ্ডালিকার কোনো সম্পর্ক নেই, কোনো এটার কোনো মানে জাস্টিফিকেশনই নেই। এই কথাগুলো আমি বলেছিলাম, এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন, তারাও এগ্রি করেছিলেন, এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম, এবং আমি প্রথম বলেছিলাম। কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে, আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না, কারণ সেখানেও এডিট করে দেখানো হবে হয়তো, কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক। এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করব আমি জানি না, কারণ আপনারা আমাকে দেখেছেন, আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন, এতটুকু আমার উপর আস্থা রাখেন, তারা জানেন যে আমি কোনো দিন কোনো কথা, আমি যেটাতে বিশ্বাস করি, আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি, এবং আমি সব সময় আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন, কে কি বলবেন। যদিও ডান্স বাংলা ডান্সে বলা আছে যে বাচ্চাদের সেরম ভাবে ক্রিটিসাইজ না করতে, এবং সেখানে কারণ বাচ্চাদের মনে দুঃখ হয়, কিন্তু যারা কোরিওগ্রাফার, বাচ্চাদের সত্যি কোনো দুঃখ মানে কোনো দোষ নেই, কারণ ওরা এত সুন্দর নাচেন, মানে আমি নিজেই অবাক হয়ে যাই যে বাচ্চাগুলো এত সুন্দর কি করে নাচেন। কিন্তু যারা কোরিওগ্রাফার তাদেরকে তো আমরা বলতেই পারি
এবং সেটা সবার ভালোর জন্য। এবং সেখানে আপনারা জানেন, আমি আমার জীবনে প্রথম নিজস্ব যে ডান্স ড্রামা আমি করেছি সেটা হচ্ছে চণ্ডালিকা। আপনারা অনেকেই আমাদের চণ্ডালিকা দেখে থাকবেন, এবং আপনারা জানেন যে সেই চণ্ডালিকা আমরা করেছিলাম 78-এ। না, হ্যাঁ, 78-এ করেছিলাম। 78 থেকে এখন অবধি সেই চণ্ডালিকা চলছে, এবং মানুষের কাছে সেইভাবেই, মানে ঈশ্বরের আশীর্বাদে সেইভাবেই সেটা সমাদৃত এখনো। আর সেখানে আমি এটাকে ভালো বলবো, সেখানে আমার কথাটাই পুরো বাদ দেওয়া হলো। এখানে আমি কি করে সবাইকে বোঝাবো যে আমি এটার একেবারে আমি এটাকে সাপোর্ট করিনি। এক সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিচ্ছি। এটাকে আমি কখনো মানতে পারিনি, মানতে পারি না, মানতে পারছি না। এবং আপনারা যারা আমাকে এতটুকু চেনেন, এতটুকু আমার সঙ্গে মিশেছেন, বা আমার ওপর এতটুকু বিশ্বাস আছে, তারা একবার অন্তত একটু মানে একটু সেই আস্থাটা, সেই বিশ্বাসটুকু আমার উপর রাখতেন। কারণ কয়েকজনে এমন ভাবে আমাকে ট্রোল করেছেন যেটাতে আমার কোনো আসা যায় না। কারণ আমি জানি আমি কি বলেছি, আমি জানি আমি কি বলি, কি করি। আমি নিজের বিশ্বাস নিয়ে যা করি, আমার ভেতরের বিশ্বাস নিয়ে আমি সেটা করি। আমি এত বড় উদয়ন কলাকেন্দ্র একটা স্কুল চালাচ্ছি, সেখানে প্রতিটি বাচ্চা জানে যে আমরা কি পছন্দ করি আর কি পছন্দ করি না। সেখানে তারা যদি, মানে তাদের পেরেন্টসরাও যদি এটা বিশ্বাস করেন যে আমি এগুলো বলেছি, সেটা খুব ভুল হবে। কারণ তারা ভালো করে আমাকে জানেন। এবং আমার আমি কখনো নিজের এত বড় একটা ক্ষতি করব? হ্যাঁ, আমি ভুল করেছি যে আমি আমি প্রত্যেকবার বলি যে দেখুন, আমি যে কথাগুলো বলবো সেইগুলোকে কাটবেন না, আমাকে আমার বক্তব্যগুলো রাখতে দিন, আমি যেগুলো কমেন্ট করব সেগুলো রাখতে দেবেন। এবং সেটা বলার পরেও সেখানে ওনারা সেগুলোকে কেটে সেগুলোকে অন্যভাবে সেগুলোকে দেওয়া হয় এডিট করে। তো আমি নিজের এত বড় একটা ক্ষতি করব? আমার যেখানে এত বড় ইনস্টিটিউশন, যেখানে এত এত বাচ্চা সেখানে শিখছেন, এত মেয়েরা শিখছেন, আমি এটা বলতে পারি কখনো? সুতরাং আমি জানি এখন মানুষের উপর বিশ্বাসটা, আমরা সবাই আমাদের বিশ্বাস জিনিসটাই আমাদের হারিয়ে যাচ্ছে। কেউ কাউকে আমরা বিশ্বাস করতে পারি না। তবে আমি এতটুকু বলবো যে যারা অন্তত আমাকে চেনেন বা এতটুকু বিশ্বাস করেন, তারা আমার কথাটা প্লিজ শুনবেন। আমি যা কিছু বলি, আমি পোশাক আশাক, আমার সবকিছু নিয়ে আমি যা কিছু বলি, আজকে আমি প্রতিটা কথা বলি আমার নিজের বিশ্বাস থেকে। আমি কোনো চাপানো কথা বা আমাকে আমি লোকের কাছে ভালো হব, নাম কিনবো, বা আমার পপুলারিটি হবে, এটা আমি কখনো করি না। আজকে হয়তো আপনারা দেখে আমাকে ভাববেন যে আমি এইরকম শাড়ি পরেছি, এটাও আমার দেখানো ব্যাপার, যে আমি একটা সাদা এরকম শাড়ি, লাল পেড়ে শাড়ি পরেছি, এটাও দেখানো ব্যাপার না। কারণ এটাও আমার এক পুরনো ছাত্রী আমাকে দিয়েছেন, এবং সে বলেছিলেন যে মৌমাসি, তুমি এই শাড়িটা তুমি কোনো জায়গায় পড়ো যেখানে আমি দেখতে পাবো। তো সেই জন্যই আমি পড়েছি, এটাও কিন্তু দেখানো না। সুতরাং আমার বিষয়ে কে কি বললেন, কে কি বলছেন, আমার সত্যি বলছি আমার কিচ্ছু আসা যায় না। কষ্ট লাগে, নিশ্চয়ই কষ্ট লাগে যে এরকম ভুল ব্যাখ্যা, মানে যদি আমাকে কেউ ভুল বোঝেন, সেটা আমার কষ্ট লাগে নিশ্চয়ই। কিন্তু আমি যেটা জানি যে আমি বলিনি, বা আমি যেটাকে ঠিক মনে করি না, সেটাকে আমি কখনো আমি সেটাকে সাপোর্ট করি না। এটা যারা আমাকে ভালো করে জানেন, যারা আমার কাছ থেকে জানেন, তারা সবাই এটা জানেন যে আমি কখনো নিজের পপুলারিটি বাড়ানোর জন্য আমি কখনো এরকম জিনিস করব না। সুতরাং আপনারা যদি আমাকে এতটুকু বিশ্বাস করেন, তাহলে সেই বিশ্বাসটুকু আমার উপর রাখবেন যে আমি সব সময় সব সময় ঈশ্বরের কাছে, আমার তো সত্য সাই বাবা, আমি সব সময় তার কাছে বলি যে আমি যেন কোনোদিন কোনো অন্যায় বা অসৎ কাজ না করি। সুতরাং এটাই আমার রোজকার আমার প্রার্থনা।
এবং সবার মঙ্গল চাওয়া, সবার ভালো হোক, সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই। এবং এই যে আজকাল হয়েছে বডি শেমিং করা অন্যায়। একজন আমার ছাত্রী যদি কেউ মোটা হয়ে যাচ্ছেন, আমি তাকে বলবো না যে তুমি কম খাও, তোমার শরীরের পক্ষেও খারাপ, তুমি কম খাও, তুমি রোগা হওয়ার চেষ্টা করো। আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি যে মমমাসির মতো মোটা হয়ে যেও না, আমার এই বয়সে এসে আমাকে অনেক ওষুধ খেতে হয়, আমি সেই জন্য মোটা হয়ে যাচ্ছি। আমি তাদেরকে আমার এক্সাম্পল দিয়ে আমি বলি যে আমার মতো মোটা হয়ে যেও না, কারণ আমি ওষুধ খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। তোমাদেরকে, তোমরা যদি বলো এটাকে বডি শেমিং করছি, হ্যাঁ আমি করছি, কিন্তু তোমাদের ভালোর জন্য। কেউ যদি বেশি রোগা থাকেন, আমি বলি তুমি আর একটু বেশি খাও, একটু দেখো কি মানে কিভাবে তুমি আর একটু ওয়েট পুট অন করতে পারো, সুতরাং সেটা তার ভালোর জন্য। বা আমি বলি তুমি ডাক্তার দেখাও, যারা একটু চেহারা যাদের ভারী, তাদেরও বলি তোমরা ডাক্তার দেখাও। সুতরাং আমি কোনোদিন চাইনি কারুর খারাপ হোক, কোনোদিন চাইবো না কোনোদিন কোনো কারোর ক্ষতি হোক আমার থেকে। আমি সেটা কোনোদিন সেরকম কোনো জিনিস আমি করিনি, করছি না, করবো না। ধন্যবাদ। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।